আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ হাফিজ। ওয়ালাইকুম রহমতুল্লাহ। ভেহিকেল অটো কেয়ার, স্পেশালিস্ট ইন হাইব্রিড অ্যান্ড ইউরো কার। ভেহিকেল অটো কেয়ারের পক্ষ থেকে আমি শাহিন বলতেছিলাম। আর আমার পক্ষ থেকে আজকে আমার সঙ্গে আছেন অডি A6 হাইব্রিড এডিশনের গাড়ি, 2013 মডেলের। এই গাড়িটির কাস্টমার যথেষ্ট পরিমাণ ভুক্তভোগী। সাধারণত আমরা মনে করি কি জানেন, যে ইউরোপিয়ান গাড়িগুলোর কাজ আমাদের বাংলাদেশে আসলে হাই প্রফেশনাল ওয়ার্কশপ ছাড়া আসলে হয় না। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার দ্বারা অনেকগুলো ইউরোপিয়ান গাড়ির কাজ করাইছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায় এবং আপনাদের দোয়ায় যথেষ্ট পরিমাণ আমি ইউরোপিয়ান গাড়িগুলোর কাজ করেছি এবং যথেষ্ট পরিমাণ সার্ভিস দিয়েছি, শুকর আলহামদুলিল্লাহ। আজকের গাড়িটার হলো একাধিক প্রবলেম। একাধিকের ভিতরে আমি যে জিনিসগুলো ফাইন্ড করতে পারছি তার ভিতরে হলো একত প্রবলেম হলো ব্রেক ডিস্ক স্টাল আছে, এটা হলো মেকানিক্যাল পার্ট। এটা গেল মেজর যে প্রবলেমগুলো আছে এটার হাইব্রিড ম্যালফাংশন, হাইব্রিড সিস্টেম ফেলিয়ার কিংবা হাইব্রিড সিস্টেম ফল্টি, এই টাইপের কিছু মেসেজ আসে। ইভেন্ট এটার ট্রান্সমিশন গিয়ারবক্স ফেলিয়ার কিংবা গিয়ারবক্স ফল্টি, এই টাইপের কিছু মেসেজ আসে। আদারওয়াইজ আরো কিছু গাড়ি চালানোর পর কিছু মেসেজ আসে, হঠাৎ গাড়িটা স্টপ হয়ে একটা জায়গায় বন্ধ হয়ে যায়, ইভেন্ট স্টিয়ারিং সব লক হয়ে যায় হঠাৎ। মাঝে মধ্যে এই প্রবলেমটা হয়। আবার মাঝে মধ্যে এসিটা হঠাৎ করে গরম বাতাস দিচ্ছে, দেন আবার ঠান্ডা আসতেছে, কিছুক্ষণ বন্ধ রাখার পর স্টার্ট করলে আসতেছে। এরকম কিছু প্রবলেম ফেস করতেছেন। তো আসলে এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো আসলে অনেকে মনে করি আমরা আমাদের বাংলাদেশে বিশাল নামি দামি ওয়ার্কশপ আছেন, তারা এইসব গাড়িগুলোর কাজ করে থাকেন, ব্র্যান্ডেড কোম্পানি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এই লোক ভালো ভালো জায়গায় কাজ করাইছেন, দেন উনি স্যাটিসফাই না। তো যাই হোক, যে কোনো কারণবশত আমার কাছে এনে গাড়ি রেখে গেছেন যে কোনোভাবে হোক আমাকে এটা কমপ্লিট করে দিতে হবে ইনশাআল্লাহ তাআলা। আমি আপ্রাণ চেষ্টা করতেছি এটাকে সলিউশন দেওয়ার কিংবা সমাধান দেওয়ার। এই বিষয়গুলো নিয়ে আপনাদের সঙ্গে আমি আজকে এই রিভিউটা করা। তার ভিতরে ফার্স্ট স্টেপে চলুন আমরা গাড়িটাকে টেস্ট করে আপনাদেরকে দেখানো ইনশাআল্লাহ তাআলা একটা চেষ্টা করি। আপনি ওই পাশ দিয়ে ওঠেন, বিসমিল্লাহ। আমরা চাবিটা কি আপনার কাছে? হ্যাঁ, এইখানে ওঠেন। হ্যাঁ, তো আমরা আজকে গাড়িটা ঠিক একদম প্রপারলি আপনাদেরকে টেস্ট করে এবং এটার কি সমাধান আছে এই জিনিসটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আমার তৌফিকে যতটুকু আছে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যতটুকু দিবেন। যদিও ভিডিওটা লং করতে পারবো না, কারণ শর্ট ভিডিওতে আপনাদেরকে এই জিনিসগুলো আমার বুঝাইতে হবে। একটা ফোন আসছে যদিও, আচ্ছা ফোনটা পরে ধরতে হবে, আপাতত কেটে দিই, পরে এটা ব্যাক করে নিব। তো আমি একটু ডিসটেন্স করে নিলাম, আমার ক্যামেরাটা পিছনে নিয়ে নিলাম। তো আমার গাড়িটা এখন স্টার্টে আছে, আপনারা খেয়াল করেন। সাধারণত এটা যেহেতু হাইব্রিড গাড়ি, একদম স্মুথ এবং খুবই তো এই হলো এটার বর্তমান ড্যাশবোর্ড এবং কন্ডিশন। কোনো ম্যাল ফাংশন কিন্তু আসতেছে না, আপনারা খেয়াল করতেছেন আশা করি। কোনো প্রকার কোনো ম্যাল ফাংশন নাই এই মুহূর্তে। তো আমরা একটু টেস্ট করে দেখব। আমি জানি না আমি আপনাদেরকে দেখাইতে পারবো কি পারবো না প্রবলেমটা, আমি চেষ্টা করতেছি ইনশাআল্লাহ তাআলা। 8-10 মিনিটের একটা ড্রাইভ দিয়ে আমি আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করতেছি। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এর ভিতরে না হলে আমি আরেকটা পার্ট করব প্রবলেমটা আপনাদেরকে দেখানোর স্বার্থে। হয়তো এই পার্টে না পেলে আপনারা পরবর্তী পার্টে ইনশাআল্লাহ তাআলা পাবেন। কারণ আমি প্রবলেম যদি আপনাদেরকে ফাইন্ড করে না দেখাইতে পারি তাহলে তো সলিউশনের বিষয়টা আমি আপনাদেরকে কিভাবে দেখাবো। তো আসলে যেহেতু এটা আপনার আফটার মার্কেট করা আছে এটা, এবং যথেষ্ট পরিমাণ এটার বুস্ট এবং তো এই জন্য আমি একটু গাড়িটা টানতে হবে। গাড়ির মালিকের খুব দুঃখ, বিশেষ করে এই গাড়ির যিনি ওনার ভাইয়ার খুব দুঃখ যে আসলে এই গাড়ি নেওয়া হয়েছে একমাত্র একটু ভালোভাবে একটু মন মতন একটু টেনে চালাবেন, কিন্তু আসলে ওটা উনি যে কোনো কারণবশত এনিহাও পারতেছে না। কারণ তার একটার পর একটা প্রবলেম গাড়িতে লেগেই আছে।
তো এই সমস্যাগুলোর জন্য সে এটা ব্যর্থ এবং এটা দুঃখ প্রকাশ করলো আমার কাছে। তো আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যতটুকু তৌফিক দিছেন আমি চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা আপনাদেরকে এই গাড়িটার প্রপার সলিউশন পর্যন্ত একটা টেস্ট ড্রাইভ দিয়ে এবং এটার কাজ করে টোটাল কমপ্লিট করে দেন সলিউশন পর্যন্ত দেখানোর এটার। আর এটা আমরা প্রবলেম পাইছি হলো যেটা আমরা চেক করছিলাম ইতিমধ্যে, আগেই চেক করা হয়েছে। চেক করে আমাদের সাধারণত আমাদের কাজগুলো স্টিমেটের মাধ্যমেই হয়। আমরা আগে ফার্স্টে কোটেশনটা দিই, দেন তার পরবর্তীতে ওনারা অ্যাকসেপ্ট করলে দেন আমাদেরকে গাড়ি হয় নিয়ে আসতে বলেন, অথবা ওনারা আমাদের কাছে হ্যান্ড ওভার করেন। তো এদিক থেকে হলো যে জিনিসটা যে আমরা এটা কোটেশন দেওয়ার সময় যে ফল্টগুলো আমরা পাইছি তার ভিতরে যেটা ছিল সেটা হলো আপনার হাইব্রিড সিস্টেমের প্রবলেম, ইঞ্জিন সিস্টেমের কিছু প্রবলেম আছে, যেরকম ইঞ্জিন গ্যাস হচ্ছে এবং লিকেজ আছে, হ্যাঁ লিকেজ হচ্ছে, এগুলো আছে। আদারওয়াইজ আরও আছে হলো আপনার গিয়ার শিফটিং লেটলি। আপনারা দেখতে পারবেন যারা আসলে এটা সম্পর্কে এগুলো যারা চালিয়ে থাকেন কিংবা এগুলো সম্পর্কে যাদের আছে তারা ভালো বুঝবেনও, যদিও যে এটার গিয়ার লেটলি শিফট হচ্ছে, এই হলো আরেক প্রবলেম। আর অন্যতম আরো প্রবলেম হলো যে ইঞ্জিন অতিরিক্ত মাত্রায় হিট হচ্ছে, হ্যাঁ মানে মাত্রার চাইতে এটা সাধারণত এটা হিট হয়, এটা মারাত্মক একটু অন্যান্য নর্মালের চাইতে এটা একটু অ্যাবনর্মালি হিট হয়, এটা নর্মাল এটার জন্য। হায়ার সিসি ইঞ্জিন এবং আপনার এগুলো যেহেতু টার্বোচার্জার ইঞ্জিন হওয়াতে এবং এটার যে ক্যাটালাইটিক কনভার্টার যেটা আমরা বলি, ক্যাটালাইটিক কনভার্টারটা এটার বাহিরে থাকাতে মানে ইঞ্জিনের সাথে থাকাতে একটা ফল্টই এখানে আপনারা দেখতেছেন। এটা আসছে, একটা মেসেজ আসছে এখানে, এই যে একটা মেসেজ আমি আপনাদেরকে দেখাচ্ছি। টিপিএমএস টায়ার প্রেসার মডিউল সিস্টেম কিংবা সেন্সর, টায়ার প্রেসার মডিউল সেন্সর এটার ফল্ট দেখাচ্ছে, একটা আসছে। ট্রাকশন অন এবং টিপিএমএস অন আছে, এই হলো একটা। ইনশাআল্লাহ তাআলা এটাতে না পারলেও সেকেন্ডটাতে আপনাদেরকে বাকিগুলো দেখানোর চেষ্টা করব, যে অন্যান্য প্রবলেমগুলো কি কি প্রবলেম করতেছে এই জিনিসগুলো। তো এটা একত এই প্রবলেমটা দেখালাম আপনাদেরকে। রাস্তা আসলে এটা টানার মতো নাই, কারণ এই গাড়ির প্রবলেমগুলো সাধারণত ফেস হয় হলো গরম অবস্থায়, এগুলো ঠান্ডাতে কোনো প্রবলেম না। এগুলো সব প্রবলেম আপনি ফেস করবেন হলো গরম হওয়ার পরে। গাড়ি যখন গরম হবে দেন গরম হওয়ার পরবর্তীতে আপনি এই প্রবলেমগুলো ফেস করবেন। তো যাই হোক আমি 10 মিনিট কিংবা সামথিং কিছু সময় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে যেটা হলো এই পর্যন্ত এই ফল্টগুলো আপনাদেরকে দেখানো গেল। আমি চেষ্টা করতেছি, যদিও মানে এটা আর আমার কথা মতন আসবে না, এটার নির্দিষ্ট সময় আছে, সাউন্ডের টাইম আছে, গিয়ারের ধাক্কা আছে, শেকিং কিংবা জার্কিং আছে। ওটা বুস্ট করতেছে ও। তো এই পর্যন্ত আপনাদেরকে আমি এরকম ভাবে দেখাইতে পারি নাই, যদিও তো আসলে যতটুকু কিছুটা দুই একটা ম্যাল ফাংশন আপনারা ইতিমধ্যে দেখতে পারছেন।
তো আসলে ভিডিও লং করতেছি না, কারণ এত লং আসলে এটার কোনো কিছুই নাই। অতএব দেখার মতো জিনিস থাকলে মানুষ দেখে, না থাকলে অযথা আসলে ভিডিও লং করে লাভ নাই। তো যাই হোক, ইনশাআল্লাহ তাআলা এটা এখানে আমি ক্লোজ করতেছি, বাট পরবর্তী স্টেপে সম্ভব হলে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব টেস্ট করে। আমরা ওই দিন এটা চেক করার পরে দিন আমরা এগুলোকে আবার যেই সিস্টেমটা ছিল সিস্টেমগুলোকে আমরা রিমুভ করে দিছি। তো যেহেতু এখন ও আসলে আমি আবার আপনাদেরকে দেখাতে পারবো, অন্যথায় আমার পিডিএফ ধরে কাজ করতে হবে। এই হলো এটার কাজের এবং সিগন্যালগুলোর অবস্থান এবং অবস্থা। তো যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য দোয়া রাখবেন, এই কামনাই রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফিজ।